আমাদের জীবনের প্রত্যেক সমস্যাই তার সমাধান সাথে করেই নিয়ে আসে। কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনে কেন সমস্যা আসে, কেন আমাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়? যদি জানতে চান তবে এই প্রসঙ্গটি খুব মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওতে আপনাদের একটি সত্যি ঘটনার কথা বলবো, যেটা ঘটেছিল বৃন্দাবনের বাঁকে বিহারীর মন্দিরে একজন শেঠজির সঙ্গে। বড়ই মধুর, বড়ই আনন্দদায়ক সেই কাহিনী। আসুন শুরু করা যাক বিহারীজির লীলার কথা। বৃন্দাবনে একজন শেঠজি ছিলেন, বড় ভক্ত বিহারীজির। উনি অনেক দান ধ্যান করতেন গরিব দুঃখীদের। ভগবানের প্রতি ছিল তার অগাধ ভক্তি। উনি ছিলেন বিশাল বড় ব্যবসায়ী। ওনার কারবার ছিল বিশাল বিস্তৃত। অনেক সম্পত্তির অধিকারী ছিলেন শেঠজি। উনি অনেক মন্দিরও বানিয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে উনি খুবই গরিব ছিলেন। তখন থেকেই তিনি খুবই ভক্তি ভরে পূজা পাঠ করতেন, দান ধ্যান করতেন। ভগবানকে পূজা করতে করতে এমনভাবে বিভোর হয়ে যেতেন যে ভগবানের সাথে কথা বলতেন। মন্দিরে অনেক সময় পর্যন্ত তিনি এভাবেই সময় কাটাতেন। নিত্য নিয়ম ছিল ভগবানের সাথে তার কথোপকথন পর্ব। এরপর আস্তে আস্তে তার ব্যবসা বড় হতে লাগলো, অনেক আয় হতে লাগলো। ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে উঠলেন। উপার্জন দিন দিন বাড়তে লাগলো। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগলো। তার ফলে তিনি আর বিশেষ সময় পেতেন না মন্দিরে যাওয়ার। মন্দির তো বানিয়ে দিলেন, কিন্তু মন্দিরে যাওয়ার তার আর সময় হচ্ছে না। অনেক অর্থ আছে, কিন্তু দান ধ্যানের জন্য তার কাছে আর সময় নেই। অন্যকে দিয়ে দান করাতেন গরিব দুঃখীদের। এভাবেই সময় চলছিল। হঠাৎ তার ব্যবসার লোকসান শুরু হলো। দেখতে দেখতে লোকসানের পরিমাণ ক্রমশ বাড়তেই থাকলো। শেঠজির তখন 100 কোটি টাকার দরকার পড়ল সেই লোকসান পূরণ করার জন্য। এখন 100 কোটি টাকা তিনি কোথার থেকে আনবেন? কিছুতেই কোনো কিনারা করতে পারছেন না। কোনো আশার আলো, এতটুকুর কিরণ তিনি দেখতে পাচ্ছেন না। আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে তখন ঈশ্বরকে কমই মনে পড়ে, ঈশ্বরের সাথে কথাও কম হয়। মন্দিরে যাতায়াতও কমে যায় সময়ের অভাবের অজুহাতে। কিন্তু যখন দুঃখ আসে, চারিদিক থেকে সমস্যার পাহাড় ভেঙে পড়ে মাথার ওপর, তখন শুধুমাত্র ঈশ্বরের কথা মনে আসে। তখন মনে ইচ্ছে জাগে ঈশ্বরের সাথে কথা বলার, নিজের মনের দুঃখের কথা ঈশ্বরকে জানানোর জন্য ব্যাকুল হয়ে উঠি আমরা। শেঠজির তখন মনে হলো অনেকদিন মন্দিরে তার যাওয়া হয়নি, ভগবানের সাথে কথাও হয়নি অনেক দিন। পরের দিনই ভোর ভোর যাবেন মন্দিরে। মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই যাতে তিনি প্রথম ভগবানের কাছে যেতে পারেন। সবার প্রথমে বিহারীজির কাছে তার সমস্যার কথা বলবেন। এই ভেবে পরের দিন খুব ভোরে উঠে স্নানাদি সেরে মন্দিরে গেলেন শেঠজি। মন্দিরে পৌঁছলেন, কিন্তু দরজায় একজন ভিক্ষুক তার আগেই এসে দাঁড়িয়েছিলেন। শেঠজি ভাবলেন, সবার প্রথমে আমারই দর্শন করার কথা ছিল, এই ভিক্ষুক কোথা থেকে এসে গেল? প্রথমে ভিক্ষুক ভগবানের সাথে কথা বলবে, তারপরে শেঠজি কথা বলবেন। শেঠজি আরো ভাবলেন, যদি ভিক্ষুকের সাথে কথা বলতে গিয়ে ভগবানের দেরি হয়ে যায়, কে জানে ভিক্ষুক ভগবানের সাথে কি কথা বলবে। কিন্তু এখন তো ভিক্ষুকের পরই তাকে দর্শন করতে হবে। ভিক্ষুকের পেছনেই দাঁড়ালেন শেঠজি। তারপর শেঠজির পেছনে লোকেদের লম্বা লাইন। শেঠজি খুব চিন্তায় পড়ে গেলেন। ভেবেছিলেন সবার আগে এসে ভগবানের সাথে কথা বলবেন। বিহারীজি তার কথা শুনবেন, তার সমস্যার সমাধানও হয়ে যাবে। এরপর বিহারীজির দরজা খুলল। প্রথমে ভিক্ষুক গেলেন বিহারীজিকে দর্শন করতে।
ভগবানের সাথে কথা বলতে। ভিক্ষুক কি কথা বলছে ভগবানের সাথে? ভিক্ষুক ভগবানকে বলছেন, হে প্রভু, আমার 100 টাকার বড় প্রয়োজন। আজ তুমি এমন কিছু করে দাও যাতে আমি 100 টাকা ভিক্ষে পাই। আমার স্ত্রী অসুস্থ, ওষুধের দরকার, তার জন্য 100 টাকার বড়ই প্রয়োজন। প্রভু, তুমি আমার সমস্যা বোঝো। আমি তো রোজ তোমার মন্দিরের সিঁড়ির ওপরেই বসে থাকি। আজ তোমার কাছে এলাম, তুমি চাইলেই সবকিছু সম্ভব করতে পারো। আজ আমার ভিক্ষাতে যেন 100 টাকা হয়ে যায়। আমার এই নিবেদন তুমি শোনো, আমার এই প্রার্থনা তুমি শোনো। শেঠজি ভিক্ষুকের পেছনে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। দেখলেন ভিক্ষুকটি ভগবানের সামনে প্রার্থনা করছে আর কাঁদছে। শেঠজির মনে হলো, আর কত সময় নেবে ভিক্ষুকটি? কত কথা বলবে? একই কথা বারবার বলছে, 100 টাকা লাগবে, 100 টাকা দাও। শেঠজি তখন নিজের পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে ভিক্ষুককে দিলেন। বললেন, এই নাও তোমার 100 টাকা, যাও, তোমার সমস্যার সমাধান হয়ে গেল, এখন এখান থেকে যাও। ভিক্ষুকটি অশ্রু সজল নয়নে ভগবানকে দেখল, কেঁদে কেঁদে বলল, প্রভু, তোমার অপার করুণা, তোমাকে অনেক ধন্যবাদ। কত তাড়াতাড়ি তুমি আমার প্রার্থনা শুনলে। একমাত্র তুমিই আছো যে সব সমস্যার সমাধান করে দাও। এক তুমিই তো আছো যাকে মনের সব কথা বলতে পারি, আর তুমি সর্বদাই আমার কথা শোনো। আজও শুনলে। আজ আমার 100 টাকার বড় প্রয়োজন ছিল, খুব দরকার ছিল, আর তুমি পলকেই আমার প্রয়োজন মিটিয়ে দিলে। তোমাকে অশেষ ধন্যবাদ, শতকোটি প্রণাম। এই বলে ভিক্ষুক ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। এবার শেঠজির পালা। শেঠজি ভগবানের সামনে পৌঁছলেন। ভগবানকে বললেন, দেখো প্রভু, এই ভিক্ষুক এসে তোমাকে খুব বিরক্ত করছিল, এই জন্য আমি ভিক্ষুককে এখান থেকে পাঠিয়ে দিলাম। এবার তুমি আমার সমস্যার কথা শোনো। আমার সমস্যা হলো, আমার ব্যবসায় খুব লোকসান হয়ে গেছে। আমার 100 কোটি টাকার বড্ড প্রয়োজন। তুমি আমার সমস্যার সমাধান করে দাও। এখন এটা তুমি জানো এই সমস্যার সমাধান কি হবে। আমার অত্যাধিক প্রয়োজন এই 100 কোটি টাকার। শেঠজির মনে হলো বিহারীজি তার কথা শুনলেন এবং তার সমস্যার কথাও ভাবছেন। বিহারীজি যেন বলছেন, তোমার এই সমস্যার সমাধানের জন্য আরো অনেক বড় শেঠজির প্রয়োজন। তোমার থেকে বড় শেঠ যদি এখানে আসেন, সে তোমাকে পয়সা দেবে এবং তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যেভাবে তুমি ভিক্ষুকের সমস্যার সমাধান করে দিলে। ভিক্ষুকের 100 টাকার প্রয়োজন ছিল, ভিক্ষুকের সমস্যার সমাধান তোমাকে দিয়ে করিয়ে নিলাম। ভিক্ষুকের সমস্যার সমাধান হয়ে গেল। এবার তোমার থেকে বড় কোনো শেঠ আসলে সে তোমার সমস্যার নিবারণ করে দেবে, অপেক্ষা করো। শেঠজি মনে মনে বললেন, প্রভু, এটা কি কথা? আমি তো তোমার থেকে সমাধান নিতে এসেছি, তোমার থেকে চাইতে এসেছি, তোমাকে আমার সমস্যা বলতে এসেছি। আমার কোনো শেঠের আবশ্যিকতা নেই। অনন্ত ব্রহ্মাণ্ডের সব থেকে বড় শেঠ তো তুমি। আমার সমস্যার সমাধান কেবল তুমিই করতে পারো। তাহলে তুমি কেন বলছো যে আরেকজন শেঠ যখন আসবে তখন আমার সমস্যার সমাধান হবে? শেঠজির মনে হলো ভগবান তাকে বলছেন, তোমার জীবনকালে তুমি যা চেয়েছো তোমাকে আমি দিয়েছি। যখন তুমি গরিব ছিলে, আমার সাথে কথা বলতে। তোমার বড় বাড়ির প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন ছিল, ব্যবসার বড় করার প্রয়োজন ছিল, ভালো স্ত্রীর প্রয়োজন ছিল, সন্তানের প্রয়োজন ছিল। আমি তোমার সমস্ত প্রয়োজন পূরণ করেছিলাম, কারণ ওই সময় তুমি আমার সাথে কথা বলতে, আমার সঙ্গে সময় কাটাতে, তোমার দুঃখ, কষ্ট, আনন্দ, চাওয়া পাওয়া আমাকে বলতে।
সব সমস্যার কথা আমাকে জানাতে, কিন্তু এখন কত বছর পরে তুমি আমার কাছে এলে, কারণ তোমার কাছে এখন আমার সঙ্গে সময় কাটানোর সময়ই নেই। তোমার কাছে সময় নেই তোমার ভাবনা আমাকে বলার। আজকের আগে পর্যন্ত তুমি 100 কোটি টাকা বন্ধুদের কাছে চাইলে, আত্মীয় স্বজনের কাছে চাইলে, যখন সব জায়গা থেকে হেরে গেলে তখন এলে আমার কাছে। তাহলে এখন অপেক্ষা করো, অপেক্ষা করতে হবে। যদি তুমি একটু সময় বের করে আমার সাথে রোজ কথা বলতে, আমার সাথে সময় কাটাতে, তো তোমার এই সমস্যা কখনো হতো না। এখন তুমি তোমার সব সমস্যার সমাধান নিজেই করে নাও। যদি তুমি আমার স্মরণে থাকতে, তাহলে তোমার সুরক্ষা করা, তোমার সমস্যার সমাধান করা, তোমার দুঃখকে নিবারণ করা, তোমাকে সুখী রাখা আমার কাজ ছিল। কিন্তু যখন তুমি আমার স্মরণে নেই, আমার সান্নিধ্যে নেই, তখন তোমাকে অপেক্ষা করতেই হবে। এভাবেই শেঠজি ও বিহারীজির মধ্যে কথোপকথন চলতে থাকলো। বিহারীজির কথা যেন শেঠজি খুব স্পষ্ট শুনতে পেলেন। শেঠজি নিজের ভুল বুঝতে পারলেন, মনে মনে খুবই দুঃখিত হলেন, বারবার নিজেকে ধিক্কার দিতে লাগলেন। সত্যিই তো, ভগবান তো ঠিকই বলেছেন। আমরা যখন আনন্দে থাকি, খুশিতে থাকি, তখন আমরা পূজা পাঠ এবং ভগবানের সান্নিধ্যে থাকাও কমিয়ে দিই, ভগবানের সাথে কথা বলাও কমিয়ে দিই। কখনো ভেবে দেখেছি কি আমরা সব কাজের জন্য আমাদের কাছে নির্দিষ্ট সময় আছে, কিন্তু পূজা পাঠের সময় তাড়াতাড়ি করে অল্প সময়েই আমরা পূজা সেরে ফেলি। তাড়াতাড়ি ভগবানকে সাজাই, তাড়াতাড়ি ভগবানের ভোগ লাগাই। আমরা টাকা গুনতে বসলে পুরো মনোযোগ টাকার দিকেই থাকে। এক একটা টাকা খুব সাবধানে মনোযোগ দিয়ে গুনি, কিন্তু 108 বার জপ করতে হলে তখন খুব তাড়া থাকে আমাদের। মন ভগবানের দিকে থাকে না, অন্য সব কাজের দিকে চলে যায়। যদি 108 বার জপ করার সময় মন শুধুমাত্র ঈশ্বরের প্রতি থাকে, ঈশ্বরের সাথে যদি কথা বলতে থাকি, আনন্দ দুঃখ সব ভাবই ঈশ্বরকে বলতে থাকি, তাহলে টাকার চিন্তা আমাদের করতে হবে না। অর্থ তখন এতই বেশি হয়ে যাবে তা আমাদের গোনার দরকার পড়বে না। আমাদের সুখ এত বেড়ে যাবে তার সীমা থাকবে না। দুঃখ আমাদের আশেপাশে থাকবে না, কারণ তখন তো আমাদের আশেপাশে থাকবে ঈশ্বরের ভক্তিভাব। প্রত্যেক সমস্যার সমাধান হলো আমাদের বাড়ির ঠাকুর ঘরে বসে কিংবা একান্তে বসে ঈশ্বরের শরণাগত হওয়া, নিজের মনের কথা বলা। অন্যের কাছে যাওয়ার দরকার নেই, অন্যের কাছে কিছু চাওয়ার নেই, কিংবা নিজের দুঃখের কাহিনী অন্যকে বলার কোনো আবশ্যকতা নেই। অন্যেরা এসব শুনে নিজেদের মধ্যে হাসাহাসি করবে, সমালোচনা করবে, কিন্তু ঈশ্বর আমাদের সমস্যার সমাধান করবেন, আমাদের ভাবনাকে বুঝবেন, সব দুঃখ দূর করবেন, সুখে জীবন ভরিয়ে দেবেন। পুরো বিশ্বাস নিয়ে এক মনে ঈশ্বরের সামনে বসে সমস্যা শুধু তাকেই বলে দেখুন, দুঃখ সুখ শেয়ার করে দেখুন। যিনি জীবনটাই দিয়েছেন তাকে জীবনের কিছু মুহূর্ত দিয়ে দেখুন, আপনার জীবন চমৎকারে পরিপূর্ণ হয়ে যাবে। এর জন্য পাক্কা বিশ্বাস প্রয়োজন, তার প্রতি বিশ্বাসকে মজবুত রাখুন। এমন কোনো সমস্যা যার কোনো সমাধান পাচ্ছেন না, এমন কোনো সংকট যার জন্য ভয় পাচ্ছেন, মন হয়ে আছে অশান্ত, কাউকে কিচ্ছু বলতে পারছেন না, তো নিশ্চিন্ত হয়ে যান। এর উপায় একটাই, তা হলো প্রার্থনা। এই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো জিনিস নেই যা ঈশ্বরের আজ্ঞা ছাড়া চলে। বৃন্দাবনের বিহারীজি এবং শেঠজির
এই সত্যি ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।